টর্নেডোর ধ্বংসযজ্ঞে ছারখার মার্কিন যুক্তরাষ্ট্র। ভেঙে পড়েছে বড় বড় গাছ ও বিদ্যুতের খুঁটি। ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। ব্যাপক ক্ষয়ক্ষতি। এখনও 50 মাইল প্রতি ঘন্টার গতিবেগে এগিয়ে চলেছে এই টর্নেডো। সরকারের তরফে জারি আছে সতর্কতা। নিরাপদ আশ্রয়ে থাকার জন্য আহ্বান জানিয়েছেন ঝড় বিশ্লেষক কলিন গ্রস। তিনি জানিয়েছেন এই টর্নেডো আরও মারাত্মক রূপ নিতে চলেছে, যার ধ্বংসের সাক্ষী থাকবে মার্কিন মুলুকের গ্রামের পর গ্রাম ও শহরের পর শহর। তবে ভয়াবহ এই টর্নেডোর তাণ্ডবে এখনও পর্যন্ত কতটা ক্ষয়ক্ষতি হয়েছে মার্কিন মুলুকে, কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন, বর্তমানে কি পরিস্থিতি রয়েছে সেই দেশের, জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। মিসৌরির বেকার্সফিল্ড ও সাউথ ফর্ক অতিক্রম করেছে একটি শক্তিশালী টর্নেডো। এটি দ্রুত ওয়েস্ট পেইন্সের দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন এটি প্রতি ঘন্টায় 50 মাইল গতিবেগে উত্তর পূর্ব দিকে এগোচ্ছে। রাজ্যের আরও কয়েকটি স্থানে টর্নেডোর খবর পাওয়া গেছে, যার মধ্যে ইউনিয়ন, রোলা এবং ফ্র্যাঙ্কলিন কাউন্টির গ্রে সামিট উল্লেখযোগ্য। এখনও পর্যন্ত যদিও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিখ্যাত ঝড় বিশ্লেষক কলিন গ্রস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সতর্ক বার্তা দিয়ে বলেছেন, একটি বড় এবং অত্যন্ত বিপজ্জনক টর্নেডো বেকার্সফিল্ড, মিসৌরি অতিক্রম করেছে। এটি দ্রুত সাউথ ফর্ক এবং ব্র্যান্ডসভিলের দিকে এগোচ্ছে। অনতিবিলম্বে নিরাপদ আশ্রয় নিন। জাতীয় আবহাওয়া দপ্তর ওয়েস্ট পেইন্স, ব্র্যান্ডসভিল এবং থমাসভিল এলাকায় টর্নেডোর সতর্কতা জারি করা হয়েছে, যা রাত 9:30 পর্যন্ত কার্যকর থাকবে। এছাড়া মিসৌরির বিভিন্ন এলাকায় রাত 11টা পর্যন্ত টর্নেডো ওয়াচ জারি করা হয়েছে, যার মধ্যে রয়েছে সেন্ট্রাল, ইস্ট সেন্ট্রাল, সাউথ সেন্ট্রাল এবং সাউথ ওয়েস্ট মিসৌরির একাধিক কাউন্টি। গভর্নর মাইক কিহোল রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আশা করি এই জরুরি অবস্থা ঘোষণা করার প্রয়োজন পড়বে না, তবে জনগণের সুরক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।